পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের বড়সড় ঘোষণা করেই চলেছে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার ও বাংলা আবাস যোজনা বাড়ি প্রকল্পের বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আবাস প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেটি উপভোক্তাদের মধ্যে 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই বিতরণ করা হবে। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও 5 লক্ষ নতুন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় রাজ্য তার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 11 লক্ষ উপভোক্তাকে 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠানো হবে। এরই পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার আরও 1 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং মোট 1,20,000 টাকা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের নামও বদলে রাখা হয়েছে বাংলা বাড়ির প্রকল্প। মুখ্যমন্ত্রীর মতে, রাজ্য তার নিজস্ব তহবিল থেকে 40% অর্থ বরাদ্দ করা হলেও প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম ব্যবহৃত হচ্ছে, যা যুক্তিযুক্ত নয়। এবার থেকে এই প্রকল্পের নাম রাজ্যের নামে পরিচালিত হবে। এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই 2.21 কোটি উপভোক্তা রয়েছেন। নতুন করে আরও 5.07 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। এই প্রকল্পের জন্য অতিরিক্ত 625 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে কোনো শর্ত নেই। পরিবারের 4 জন মহিলা থাকলেও প্রত্যেকেই এই সুবিধা পাবেন। বিধবা ভাতা প্রকল্পে 43,900 নতুন উপভোক্তাকে যুক্ত করা হয়েছে। নতুন এই অন্তর্ভুক্তর ফলে রাজ্যের খরচ বেড়ে 3,000 কোটি টাকায় পৌঁছাবে। বিশেষভাবে সমীক্ষকদের ভাতায় 19,000 নতুন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করে খরচ বাড়িয়ে 900 কোটি টাকা থেকে 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের জন্য রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেছেন। এই প্রকল্পের একটি কিস্তিতে 2,943 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2019 সাল থেকে এখনও পর্যন্ত প্রকল্পের খরচ হয়ে প্রায় 21,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমি যা প্রতিশ্রুতি দেই তা পূরণ করি। তবে আর্থিক বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পগুলির সার্বিক পরিচালনা এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন।